কাঁদছেন আর কাঁদছেন। ডাক্তাররা জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড টু ইউ আওয়ার টিচার? আপনার কি হয়েছে? আপনি তো প্রতিদিন অপারেশন করে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আজকে দেখি আপনি কাঁদছেন আর কাঁদছেন। তিনি বললেন, প্রতিদিন হাড়টা খুলে আমি দেখা শুরু হয় না, আমি তোমাদেরকে দিয়ে দিই, তোমরা সব ক্লিন করে নিয়ে আসো, তারপরে আমি হাড়টা ফাইনালি পরিষ্কার করে সেলাই করে দেই। কিন্তু আজকে হাড়টা খুলে রক্ত মুছে দেখি হাড়ের উপরে স্বয়ং আল্লাহর নাম নেই। কিভাবে এই হাড় দিয়ে অন্য কাজ করেন, কিভাবে আল্লাহ ছাড়া অন্যের দল করো, কিভাবে নামাজি ছাড়া বেনামাজের পিছনে দাও, কিভাবে মূর্তি পূজার পিছনে দাও। একটা লোকের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। 600 কোটি। আরো জোরে বলেন, কি টাকা করি, আমার ঘরের কাজের পোলাও 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টারে ঘুরে, এখন কোথায় তোমার কাজের ছেলে? একটু এনে দাও, আমরা আদর করে দিই। কোন হারামখোর বাংলাদেশে থাকতে পারবে না। বাংলার জমিন কোন হারামখোরের জন্য নয়, কোন হারামখোর হারাম খেয়ে থাকতে পারবে না। জমিন টাকা সব দিতে হবে, কারণ বাংলাদেশের এগুলো হালালি টাকা। ঠিক না? 30,000 টাকা ডক্টর ইউনূস চলে আসছে, আমি বলছি 30,000 টাকা হেফজখানা দিয়ে দাও। কত হেফজখানা আছে বলুন তো? কত হেফজখানা বাংলাদেশে এখন? হায় হায়, মাত্র 35,000। কত? মাত্র 35,000। দরসে নিজামি ছোট বড় মিলিয়ে আছে 42,000 প্রতিষ্ঠান। আমাকে বড় পান্ডা নেতা বলছে, হুজুর এখন যদি 50,000 কোটি টাকা আপনাকে দেওয়া হয় কি করবেন? আমি বলছি, আধা ঘন্টায় বিলি করবো। তোদের পয়সা খরচের জায়গা নাই, আমাদের খরচের জায়গা আছে। ঠিক না? এই সমস্ত হেফজখানাগুলো বড় কষ্টে চলে, মাসকে মাস, বছরকে বছর, হুজুররা একটা পয়সাও নেয় না, ঠিক মতো 3 বেলা খেতে পারে না। ঠিক না? তারপরে আল্লাহর কোরআন পড়ে। ওই যে যখন করোনা বেড়ে যায়, তৎকালীন প্রধানমন্ত্রী বলছে হেফজখানা খুলে দাও, মরলে হুজুররা মরুক। দিল হেফজখানা খুলে, ছোট্ট ছোট্ট শিশু, ফেরেশতার মতো শিশুরা রাত 3টার সময় উঠে পড়া শুরু করেছে। আর রাহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়া শুরু করেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। করোনা দূর করে দিয়েছেন। আরো করে বলেন, তো এখানে না যাওয়া দরকার। দিয়েছে কোথায়? প্রাইমারি স্কুল। আছে কোনো লেখাপড়া? কথা বল না কেন? আছে কোনো লেখাপড়া? ছাত্র কোথায় বেশি? হেফজখানা না প্রাইমারি? যারা একটু আখিরাত চিন্তা করে তারা দিয়েছে হেফজখানায়। ঠিক না? পয়সা দেখ আর না দেখ, আলেমরা সন্তুষ্ট চিত্তে তাদেরকে পড়া। হেফজখানার একজন প্রধান টিচারের বেতন কত বলেন? সবচেয়ে দামি হেফজখানা যেগুলো ঢাকায়, এসি রুম, এসিতে থাকে পোলাপান, আমার আছে 3টা, দিয়ে রাখছি হেফজখানা। সেখানে হাফেজের বেতন হলো 30,000, 35,000, 25,000, হাইস্ট স্যালারি, খাওয়া দাওয়া ফ্রি। আর গ্রামে খবর নিয়েছি, স্বামী স্ত্রী দুইজনই হাফেজ। স্ত্রী দেখে মেয়েদেরটা, স্বামী দেখে ছেলেদেরটা। বেতন কত? মাত্র 12,000। বললাম ঠিক মতো দেয় তো? 2 মাস বাকি আছে। কথা বল না, কি হয় 2 মাসে? আজকে একটা রেল জংশনে বসে আমি কিছু খবর নিলাম। রেল জংশনের অফিসারদেরকে ডাকলাম, ডেকে বললাম আপনাদের স্যালারি কত? একজন অফিসার চোখের পানি ফেললেন, স্যার 30,000 টাকা পাই, বছরে কোনো ছুটি নেই। কোনো ছুটি নাই, রেলের চালকদের ছুটি নাই, সব টাকা লুচ্চারা গুন্ডারা খেয়ে বিদায় করে চলে গেছে। কত টাকা নিয়েছে এক একটা? কত টাকা নিয়েছে?
আপনাদের ওই প্রধানমন্ত্রী একজনকে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছেন। কয়বার? তিনি লন্ডনে পালিয়ে গেছেন। আল জাজিরার সাংবাদিক ঢুকে দেখে ওনার বাড়ি হলো লন্ডনে 360 টাকা। উনি বাংলাদেশ থেকে মাত্র 10,000 কোটি টাকা লুট করে নিয়েছেন। সততায় 3 বার পুরস্কার পেয়েছেন। তবে শুনে রাখো, কোন হারামখোর জমিনে আরামে থাকতে পারে? আরামে থাকে নামাজিরা, আরামে থাকে দিনদাররা। ঠিক না ঠিক? আমরা তো আর খাতি পারি না। কি মাইকটা দিল সেটা? আপনারা সাপ শুয়োর মানুষ, ঘি গু খান। আমার গরিবেরা খায় পাঙ্গাস, পাঙ্গাস খেলে হাত ভালো হয়। আমার গরিবেরা খায় 3 বেলা ভাত। ঠিক না ঠিক? আমার গরিবেরা হাত ধরে কার কাছে? খেতের শাক, গাছের লাউ, এই হলো তাদের প্রধান খাবার। আলহামদুলিল্লাহ, কি সুন্দর তাদের চলাফেরা। গোস্ত দিলে 1.5 কেজি খায়, আরো 2 কেজি দে। গোস্তের একদিন আর আমার একদিন। আর যেগুলো পয়সা না, গোস্ত দেখলে চোখের পানি পড়ে, দিকে ঢুকাইতে পারে না। কতই খা, তোর কইটা লয়ে দেব। কি রোগ? হার্ট রোগ, হাইপারটেনশন। আমার পাশে এক লোক আসলো গ্রাম থেকে, তো নক করেছে, ওই বেটার হার্টের রোগ। তো ওই বেটা কইলো যে, গ্রামের লোক জিজ্ঞেস করছে, স্যার আপনার কি রোগ? হাইপারটেনশন। কয় কি সুন্দর রোগ, আমার যদি হতো। ও ঘোড়াটির নামই শুনে নিয়েছে। আমি বললাম তুই এটা কি করবি? কয় স্যার নামটাই তো সুন্দর লাগে। গরিব আছে যেখানে বরকত আছে। রাসূল জান্নাতে গেলেন, দেখলেন গরিব, মিসকিন, অসহায়, মজলুম দিয়ে জান্নাত ভরপুর। জান্নাত আল্লাহ করে দিয়েছে। আর জাহান্নামে দেখেছেন দাম্ভিক, অহংকারী, জালেম, পয়সাদার, এগুলো দিয়ে জাহান্নাম ভরপুর। নবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি পয়সার মালিক ছিলেন, তিনি জান্নাতে যাবেন সবার শেষে। নবী আলাইহিস সালামরা জান্নাতে যাবেন, তবে তিনার পয়সা বেশি, তিনি যাবেন সবার। কোন নবী? কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। রাসূল বলতেন আল ফাকরু ফাকরি, দরিদ্রতা হলো আমার গর্ব। দরিদ্রতা কি? আমার গর্ব। দরিদ্র হয়ে তিনি গর্ববোধ করতেন। একজন সাহাবী বলেন, আল্লাহি আনা উহিব্বুক, ও রাসূল, আল্লাহর কসম আপনাকে ভালোবাসি। আবার বললেন আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আমাকে ভালোবাসো, কমর মজবুত করো। পাহাড় থেকে পানি যেমন নিচের দিকে গড়ায়, এইভাবে তোমার দিকে দরিদ্রতা গড়িয়ে আসবে। তুমি কমর মজবুত করো। আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি তো? রাজি আছি তো? শহীদ হতে রাজি আছি তো? হাত তুলে দেখা দাও। আপনাদের তাকবীর দিতে তো কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। তাকবীর। মাশাআল্লাহ। তোমারই দরকার, তোমারই খুঁজছে বাংলাদেশ। টেলিভিশনে 2-3 দিন একটু গান গায়, তোমারই খুঁজছে বাংলাদেশ। আর তোরে বাংলাদেশ খুঁজতেছে জাহান্নামে পাঠানোর জন্য। তোরে খুঁজতেছে শয়তানের সর্দার বানানোর জন্য। ঠিক না ঠিক? হেফজখানায় গিয়ে বসে থাকবা, আল্লাহ এমনি রোগ ভালো করে দিবেন। ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে রোগ নাই। কার কথা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যা নাযিল করেছি সবটাই হলো আরোগ্যতা, শিফা, সবটাই শিফা। কোরআনের সাথে থাকবেন। রাসূল বলছেন যে 100 আয়াত তেলাওয়াত করবে, নেক কালের মধ্যে তার নাম লেখা হয়ে যাবে। 100 আয়াত 5 ওয়াক্ত যদি নামাজে পড়ি 100 আয়াতের নেক হয়ে যায়। ঠিক না ঠিক? 200 আয়াত তেলাওয়াত করবে, সওয়ালের কাতারে তার নাম উঠে যাবে। 300 আয়াত তেলাওয়াত করবে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম তুলে দিবে। কয়শ আয়াত? 300। সূরা ইখলাস 100 বার পড়েন না, 400 আয়াত এমনি হয়ে যায়।
জান্নাতে 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। যারা 10 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায় দিবেন। মুমিনরা এগুলো মানবে, আমরা মুমিন, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? কোন ইমামের ব্যাপারে বাধা মন্তব্য করবেন না। 2 গ্রুপের পিছনে নামাজ পড়া হারাম। 2 গ্রুপ কাফের, এটা সকল মুসলমানের মত। এক হলো কাদিয়ানী, ঠিক না ঠিক? বাংলাদেশে আছে না নাই? কাদিয়ানীদের কোম্পানির নাম কি নাম? ভালো করে কিনবেন জিনিসপত্র, দেখে দেখে প্রাণ আরফেন, তারপরে আরো টেস্টি অনেকগুলো নাম শয়তানদের। আমরা এগুলো কিনবো না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেক গ্রুপ হলো নাফিজিরা, যারা আলীকে আল্লাহ বলে। কোন কাজ করতে গিয়ে বলে ইয়া আলী। কি বলে? ইয়া আলী। শিরক। কিসের ইয়া আলী? ইয়া আল্লাহ বলবা, ঠিক না ঠিক? কার নাম? কার নাম? এদের অনেক গান আছে, ছেলেরা শুনে। ইয়া আলী রহম আলী ইয়াতে পারতে সব করবা। এই 2 গ্রুপের কোন প্রকাশ্য মসজিদ বাংলাদেশে নাই, ঠিক না ঠিক? ওই কাদিয়ানীরা চলে আহমদিয়া জামাত নামে। তাদের বক্সিবাজারে একটা মসজিদ আছে, আমি সেটাতে আগুন দিয়েছিলাম অনেক আগে। আমি দিয়েছি, আমি তখন আলেমের ছাত্র। আমি ভুলে আসরের নামাজ পড়ছি, সেটা নামাজ পড়ে কি হায় হায় এটা কোথায় পড়লাম। দারোয়ানকে জিজ্ঞেস করলাম এটা কি রে? কয় আপনি চিনেন না? আরে না আমি চিনি না, এটা তো মসজিদের মতো লাগলো না। কয় যে এটা হলো আহমদিয়া জামাত। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আহমদিয়া জামাত কি? কয় এরা হলো কাদিয়ানী। এরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। কার কথা? রাসূল কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকবেন না। হাজা বাবা, দয়াল বাবা জাহান্নামী হবেন। রাসূল বলছেন যে নিজের পিতা ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। খবরদার! মুসলমানরা পড়েছে পুরুষ নিয়া, আর হিন্দুরা পড়েছে মহিলা নিয়া। হিন্দুদের হলো সব মা, দুর্গা মা, কালী মা, আর কি লক্ষ্মী মা, ওর মুখস্থ আছে, সরস্বতী মা। আর মুসলমানরা হাজা বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, ল্যাংটা বাবা, কচু খাবা, না খেলে কিছু বাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পীরদের কত মহাব্বত, যতগুলো মজার আছে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। রাসূল প্রথম মদিনায় গেলেন, আলীকে ডেকে আনলেন। মুসলিম শরীফের বর্ণনা, ও আলী যতগুলো কবর উঁচু দেখবা একটাও রেখো না, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। জান্নাতুল বাকিতে কবরের কোনো চিহ্ন নাই। সাইয়্যিদুশ শুহাদা শুয়ে আছেন কবরে, কোনো চিহ্ন নাই। এই কথা বলেন না বাবা, বসো বসো বসো, কথা বলো না বাবা। আমরা একটা মহাব্বত রাখবো, মসজিদের মহাব্বত ঠিক আছে তো? জোরে বলেন। মসজিদ আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা যাব। কথা বলেন না কেন? মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ নাই যেখানে রহমত নাই। সেখানে রাসূল প্রথম কি বানালেন? কি বানালেন? আচ্ছা, আল্লাহ তোমাকে কবুল করুক। যাও। হ্যাঁ, এটা আল্লাহ আল্লাহকে কবুল করুক। বলেন আমিন। ওর শরীরের সুস্থতা এনে দেখ। বলেন আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল আছে। কত রকমের মানুষ। সাতক্ষীরাতে একবার ওয়াজ করতে গেলাম, এক মোটা বেটি এসে স্কুলে খারাপ। বেটি কয় আমি নাম নিই।
নামবানা কেন কয় প্রধানমন্ত্রী পেডি হেরে আগে না। এখন আমি বললাম যে আপনারা ঠিক করেন এটা, ও ঠিক আছে। কয়েক ধনির মেয়ে পাগল হয়ে গেছে একদম এরকম। তো স্টেজে দাঁড়ানো শেষে পরে কতক্ষণ পরে যখন কোরআন পড়া শুরু হলো, আস্তে করে কাঁদতে কাঁদতে নেমে গেছে। ডিস্টার্ব করেন না, কে কোন সূরতে আছে। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা মসজিদে যাব তো? যাব তো? মসজিদের কথা কোরআনে আছে না নাই? মাজারের কথা কোথায় আছে? একটা দুর্বল হাদিসও দেখাতে পারেন না? মাজার শব্দটি আছে, একটা হাদিসও কি পাবেন? রাসূল বলেছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর এবং আমার মিম্বারের মধ্যখানের জায়গা আল্লাহর জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। তিনি কবরে বললেন, রাসূল যখন ঘর থেকে বের হতেন দোয়া করতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা আল্লাহুম্মা ইজআল নূরা মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল বলতেন হে আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, আমার অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে দেন, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। হে আল্লাহ আমি যেদিন মারা যাব আমার কবরটা নূর দিয়ে ভরপুর করে দিয়ে আমার কাছে চাইতে হবে। আল্লাহর কাছে সেই নূর আমরা অন্যের কাছে তালাশ করি। নূর মোহাম্মদ নাম রেখে দিছি। কেন রাখেন? নূর হোসেন কেন রাখেন? নূর একমাত্র আল্লাহর সিফাত, এর কারোর সাথে রিলেট হয় না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল। আমরা ঈমান আনবো তো? আনবেন তো? ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা, দ্বিতীয় কথা হলো কি? পড়বেন তো? একটু হাত তুলে দেখেন কারা কারা পাঁচ ওয়াক্ত পড়বেন। বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত তুলে নামাই। কোরআন পড়া সুন্নাত না নফল? আর চিৎকার করে বলেন। প্রথম হলো পড়ার নীতি। কোরআনের প্রথম সালাতের কথা আসে নাই, ঈমানের কথা আসে নাই। প্রথম এসেছে কার নামে পড়তে হবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নামে পড়লে ঈমান দান করবেন কে? দুই নাম্বার আমলে সালেহ। আল্লাহ বলছেন শুনো আমলে সালেহ কি? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া। কি আল্লাহর সাথে দেখা করতে চাইতো? চান? কে কে চান? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে আমিন। হাত নামান। আমার তো মনে কষ্ট নিয়ে না, বারবার হাত উঠাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি নিচে বসেই কথা বলতাম, উপরে উঠতাম, হুজুরও উঠতেন, রাসূল নিচেই থাকতেন। কিন্তু এখন যদি নিচে বসে কথা বলি আপনারা বলবেন হুজুর কই, আমি বলবো আপনারা কই। এই জন্য উপরে বসে বলছি। রাসূল যখন নামাজ পড়াতেন ইকামতের সময় উঠতেন, সালাত শেষ করে আবার পিছনে চলে আসতেন মুসল্লিদের কাতারে। ওখানে আর কোনো নামাজও পড়তেন না। ইমামের ওই মুসল্লাত নফল সুন্নাত অধিকাংশ ঘরে পড়তেন, শুধু ফরজ কোথায় পড়তেন? মসজিদে। আমরাও তাই পড়ব, রাজি আছি তো? রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়ে তাকে ইমানদারের সার্টিফিকেট লাগিয়ে দাও। আবার যারা নামাজ বুঝে না মুসল্লিদের উপর খবরদারি করত, বহু ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? এই বাহেলা কি নাম আপনাদের? এটা বাহেলা মসজিদে নামাজ পড়াতে এসেছে। সেই দিন আপনাদের এখানে এসপি সাহেব এসেছে, আমি খুতবা দিচ্ছি, এসপি সাহেবের সাথে তো পুলিশ থাকে। সাইড। আমি বললাম ওখানে বসেন, আবার আগালে না বস ওখানে। বলছে এসপি, আমি সে এসপি ডিসি মসজিদে নাই, ওই পিছনে বস। 3টা কাজ মসজিদে করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। এই জ্ঞানগুলি অর্জন করা ফরজ।
বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ, পড়াশোনার আগে পড়াশোনার জ্ঞান অর্জন করা ফরজ। ছেলে মেয়েকে হাফিজের স্কুলে দিয়ে দিয়েছেন, ছেলে মেয়েরা পড়তেছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আর বাংলাদেশের এরা কি দিচ্ছেন, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম, যারা সিলেবাস দিয়েছে তারাও খায় কুচ্চা ডিম। কিসের তাদের মাথায় ঘোড়ার ডিম? কি লেখাপড়া করা? আকদুম বাগদুম, সবার বলেন আকদুম বাগদুম। তারপরে কি যেটা লিখছে কয় বোতল গাঁজা খেয়ে লিখছে আলেম। এরা কিসের কবিতা? শ্রেষ্ঠ কবিতা হলো কোরআন, ঠিক না ঠিক? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কবিতা হতে পারে? শ্রেষ্ঠ সাহিত্য হতে পারে? কত বড় বড় কবি, সাবা মুআল্লাকার কবি কোরআন শুনে কবিতা বন্ধ করে দিয়েছেন। কোরআনের চেয়ে বড় কবি আর কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন এই কই যাও? এতক্ষণ ডিস্টার্ব করছে, মানুষের জায়গা বন্ধ করে এখন চলছে। আপনাদের কষ্ট হচ্ছে না? আমি মুনাজাত করে দেবো। থাকবেন তো? থাকলে কি না থাকলে জিহাদ করছেন তো আপনারা। তবে পুলিশ ভাইদেরকে মারবেন না, পুলিশেরা অসহায়। পুলিশরা কি অসহায়? এই যে 5 তারিখের সময় 4 তারিখে গুলি করতে করতে গুলি শেষ, এটা ফালাইয়া যে দৌড়তেছে আর কইছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গোলাপানো অনেক ভালো, যারা কালেমা পড়ছে কতটা মাফ করে দিলেন। তুই মাফ। আজ তারা নামাজ পড়ে যে সমস্ত ওই দলের লোকেরা, তারা আমাদের বন্ধু, ঠিক না ঠিক? যারা মাদ্রাসা ভালোবাসে তারা আমাদের বন্ধু। চোর ছেচর আলেম বিদ্বেষীরা আমাদের বন্ধু। কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজি যেখানে আমরা আছি, আমলে সালেহ কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সালেহ করে। আমলে সালেহ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। এই সামনিয়া যাও, তোমার টাকা উঠছে, তুমি মাহফিলের ডেকোরাম জানো না, সামনে বসো। প্রধান অতিথির ঘোষণা হয়ে যাওয়ার পর আবার তুমি মাইক ধরলা কেন? এটা করবে না ভবিষ্যৎ, এটা ঠিক না। আমি বলে দিতাম তোমার পয়সা আরো বেশি। হ্যাঁ, ছেলে ভালো, চিনেন তো আপনারা, ওকে আদর করবেন। ইসলামের জন্য প্রাণ আছে না নেই? কয়টা মামলা আছে তোমার বিরুদ্ধে? 6টা মামলা। এখন তুমি 12টা দিবা। রমজান মাসে জেল খাচ্ছে। হ্যাঁ, আপনারা কোন কি অপরাধ করছে? ফেরাউনের অপরাধ দেখেন। কি অপরাধ করেছো? 1500 বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছো। এখনো শহীদের মিছিল ভারী হচ্ছে, ঠিক না ঠিক? এখনো কত আলেমের লাশ পড়েছে, এখনো তার হিসাব করা হয়নি। হিসাব একজনের কাছে আছে, ঠিক না ঠিক? অকাতরে মাদ্রাসার ছেলেদেরকে গুলি করে হত্যা করেছো। কত ছেলেকে গুম করেছো, তার কোনো হিসাব নাই। শহীদের কয়টা মামলা? 37টা মামলা। বেঁচে আছে কেমনে জানি না। কথা ছেলে 13টা 21টা। তবে শুনেন ভাই, যারা ওই সময় মামলা খায়নি এরা মুনাফিক। এরা মুনাফিক, সুবিধাবাদী, ঠিক না? যেই আলেমরা ওই সময় মামলা খায়নি ওগুলো তাদের দলের আলেম। এদেরকে চিহ্নিত করো। আমরা চলতে পারিনি। আমার বিরুদ্ধে কয়টা মামলা ছিল জানেন তো? থাক, বলবো বেশি বলবো না। একটা রাষ্ট্রদ্রোহ মামলা, ঠাকুর গায়ে একটা হিন্দু মেয়ে আমার মাহফিলে মুসলমান হয়েছে। আপনাদের এটা কয়েক গুণ বেশি হবে মাহফিল। তো মেয়ে সেই স্টেজে বলছে, স্যার আমাকে কালেমা পড়ান নইলে আত্মহত্যা করব। তাহলে কি মুসিবতে পড়লাম? ওই যে আপনাদের এমপি সাহেব বলছিল আমার পার্লামেন্টের মহিলা হালাই হলো স্পিকার, দেশের প্রধানমন্ত্রী হালাই হলো স্পিকার, আমার বউ হালাই হলো স্পিকার, আমি যাবো কই হাত? এগুলো হলো এমপি। হামিদ সাহেবের বলতেছে, মাননীয় ব্রিজ, আমি এখানে স্পিকার চাই।
কি গন্ড মূর্খ দেখেন। হামিদ সাহেব বললেন ওই বেড়া স্পিকার শালা স্পঞ্জ করা হোক। ও ঠেকলে আমি তবু কি হালা। ঢাকা শহরে তো বাপেরও হালা অনেক সম্পলা পুরান ঢাকায় বাবা হালা বলা ছড়া। আমাদের সাথে এক ছেলে পড়তো, সবাইকে শালা বলা শেষ। হুজুররা বিচার দিছে তার নামে, শুধু শালা কর। হুজুর ওকে ধরে আনছে, তুমি নাকি সবাইকে শালা কর। কয়েকক্ষণ হালা আমার নামে বিচার দিচ্ছে। ও যে এটা বলতেছে ওর সেন্সই নেই। আমাদের পার্লামেন্ট আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দাও। আল্লাহ আমাদের আলেমদের ঐক্য আপনি বজায় রাখেন। আলেমদের সবাইকে আপনি এক করে দেন। মসজিদের মুসল্লিদেরকে এক করে দেন। আমলে সলে যেখানে আমরা যাব, পর্দা নাই যেখানে আমরা যাব না সেখানে, শিরক আছে যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে শিরক আছে, ওরস আছে যেখানে শিরক আছে, আর মাহফিল আছে যেখানে শিরক নাই। নির্মল পরিবেশ, কিন্তু কিছু মাহফিলকে কলুষিত করা হচ্ছে। এলেম নাই, কালাম নাই, একটু এই করি একটু এই করি, কতক্ষণ পর পর শুধু নাচানাচি আর খোঁজাখুঁজি আর কিছু না। আমরা আমলে সলে করব তো? কোন জান্নাতে যেতে চান? জান্নাতুল ফেরদাউস। আমার নবী সব শিখিয়েছেন। জান্নাত কয় তালা? হায় হায়, তুমি কি পড়ছো? জান্নাত কয় তালা? 100 তালা। কয় তালা? 100 তালা। জান্নাতের দরজা হলো 8টি। দরজা কয়টি? 8টি। আবওয়াব। জাহান্নামের দরজা কয়টি? 7টি। এক এক দরজা এক একটার জন্য নির্ধারিত। সবচেয়ে শেষ জাহান্নাম কাদের জন্য? কাদের জন্য? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল। মুনাফিকদের জন্য, মুশরিকদের জন্য, নামাজ ছেড়ে দেওয়াদের জন্য। আর 8টা জান্নাত আল্লাহ এভাবে সাজিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব বলেন এমন কিছু আমার ভাগ্যবান সাহাবী আছে যাদেরকে সব জান্নাতের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশা করি তুমিও তাদের মধ্যে হয়ে যাবা। জান্নাতের 8টি দরজা থেকেই তাকে ডাকা হবে। আল্লাহ আমাদেরকে সেই ভাগ্য আপনি দান করে দেন। শিরক আছে যেখানে আমরা নাই, এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ফিরিয়ে দিচ্ছি ওই চেহারার দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। একটা দোয়া কে শিখে যাবে, পড়েন আল্লাহুম্মা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদা আসনাম। আল্লাহুম্মা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদা আসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দোয়া করতেন, জিনার ব্যাপারে আল্লাহ 4টা সিফাত লাগিয়েছেন। কয়টা? শাকিরান লিআনউমি, কানিতান, আওয়াব, হালিম। তার ছেলের ব্যাপারে দিয়েছেন 2টা রকম, বেগুলামিন হালিম। আরেক ছেলে ইসহাক, বেগুলামিন হালিম। এককে পরিবারে 4টা 6টা আল্লাহ সিফাতি নাম আল্লাহ ইউজ করেছেন। সুবহানাল্লাহ বলতেছেন। আর বিশ্ব নবীর জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালামকে ল্যাংটা করা হয়েছিল, নমরুদ ল্যাংটা করেছে। কে? নমরুদ। কেন ল্যাংটা করলো? আগুনের মধ্যে ফেলানোর জন্য। আগুন জ্বালানো হলো, আগুন এত গরম হলো, কাছে যাওয়ার কোনো উপায়। শয়তান বলল গাছের মাথায় ইব্রাহিমকে বেঁধে টপকে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হলো, এখন গাছ আর উঠানো যাচ্ছে না। শয়তান আবার পরামর্শ দিল মেলা করো। মেলায় বেটা বেটি একসাথে হয়, ঠিক না ঠিক? সিরাজগঞ্জে মেলা হয় না? মেলা হয়? নোটিশ দেন কোন মেলা অনুরোধ যেন সিরাজগঞ্জে হতে না পারে, বন্ধ করে দাও। বেটা বেটি যেখানে শয়তান আছে মেলা দেওয়া হলো, এরপর উঠানো যাচ্ছে না। এবার শয়তান বলল ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেল। জাতির পিতা ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন কেঁদো না, আমার জান্নাতের পোশাক আমি তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি।
ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পেয়েছেন ইসহাক, ইসহাকের পোশাক পেয়েছেন ইয়াকুব, ইয়াকুবের পোশাক পেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। পোশাক পরিয়ে দেয়া হলো, আগুনকে বলে দেয়া হলো কুল্লা ইয়া নারু কুনি, বলে আপনারা পারেন না, পড়েন কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाज़े गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। ঠিক কি না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। আমাদের যত আলেমকে পিটানো হয়েছে আল্লাহ তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা আমলে সওয়ালে করব, ঈমান আর আমলে সওয়ালে হলে আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস দিবেন, মেহমানদারি দান করবেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউস, আর আল্লাহ পান করাবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাদেরকে নিজে শরাব পান করবেন, তহু নিজেও পাক হবে, অন্যদেরকেও পাক করে দিবে। তুমি আর শরাব হলো মাতলামিতে ভরপুর। ঠিক না? এটা আরবি নাম কি? খামর। আরবি নাম কি? খামর, যেটা ব্রেনকে আচ্ছন্ন করে দেয়। মদ খেয়ে মাকে চিনে না, মেয়েকেও চিনে না, বউকেও চিনে না, ভাবিকেও চিনে না। ঠিক না? এই জন্য এটাকে হারাম করে দিয়েছেন। বিড়ি খাওয়া কি? আরো আসতে তো জর্দা। বিড়ি আর জর্দার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আরো আসতে কর। একটার মধ্যে সুগন্ধি আর একটার মধ্যে দুর্গন্ধ নাকি? দুইটা তো কাম একই। এত কঠিন জর্দা কেমনে খায় মানুষ? আমি এক হুজুর আরেক হুজুরকে খাওয়াই দিয়েছে জর্দা, ওই হুজুর মুখে ফেনা বাইর করে আসে। আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব বলছে তারিখ এটা তো মারা যাচ্ছে। হুজুর মারা যাচ্ছেন, এটার পানি ব্যক্তি কি খাওয়াই দিছে, এটা এখন শেষ হয়েছে। এটা কেমনে খাই? আমরা খাবো কি বলেন তো? সুগন্ধি যেটাতে আছে সেটা খাবো। দাঁড়িয়ে আছে পানটা খান, পান 3 বেলা 3 খিলি খান। পান পাতাটা লিভারের জন্য অত্যন্ত ভালো জিনিস, কিন্তু চুন ভালো না, সুপারিও ভালো না। এখন আমরা পান খাই, চুন খাই, খয়ের খয়ের জর্দ খাই, বাবা জর্দ, হকিমপুরি, আর কি কি মুখস্থ একটা আয়াত পারেন। হ্যাঁ হ্যাঁ হেনামতি জর্দা কোম্পানিরা শোনো, যত হাজারবার তুই হজ করস, মানুষ খুনের দায়ে তুই আসামি হবি কিয়ামতের মাঠে। যারা বিড়ির ব্যবসা করো, কান পেতে শোনো, প্রতি বছর বিড়ির ধোঁয়ার কারণে 20 লক্ষ লোক দুনিয়াতে মারা যায়। এদের খুন হিসাবে তুমি কিয়ামতের মাঠে। যারা খুন করে ওদের সাথে কোনো সহযোগিতা করবে, যদি কাপড় ছিঁড়িয়ে ওদেরকে সহযোগিতা করে, কিয়ামতের ময়দানে কবরে লেখা থাকবে আইয়াতুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। ঈমান আছে যেখানে আমরা আছি, মসজিদে গেলে ঈমান কি হয়? বাড়ে। আমার আল্লাহ বলেন সূরা ফালাক 2 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহর জিকির করলে তাদের কলিজা কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে, শরীর নয়। কি কাঁপে? অন্তর কাঁপে। আর যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কোন মুমিন বিবির সাথে দুর্ব্যবহার করতে পারে? কোন মুমিন যৌতুক খেতে পারে? কোন মুমিন বিবির গায়ে হাত তুলতে
রাসূল বিবির খেদমত করতেন, বিবিরাও রাসূলের খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, মসজিদে নববী থেকে ঘরে এসেই হাতে ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। জীবনে কোনোদিন একা কোনো বিবিকে পার করে ছাড়েন নাই। যুদ্ধের ময়দান থেকে এসেছেন, মা আয়েশাকে বললেন ঘরে কি আছে? কিছু নাই, আপনি অপেক্ষা করেন। রাসূলের আর কোনো কথা নাই। একটু পরে মা আয়েশা এসে দেখেন রাসূল নিজে তলোয়ারটা নামায় ওটা দিয়ে তরকারি করছে। মা আয়েশা হেসে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কত ভালোবাসেন। রাসূল বলছেন, শুনো আয়েশা, তোমার কাজে একটু সহযোগিতা করছি। মা আয়েশা বলছেন, বিবিদেরকে কখনো রাগ করে কথা বলতেন না রাহমাতাল লিল। আমরা রাগ করতাম, রাসূল কখনো রাগ করতেন না। মা সাফিয়া বলছেন, আমরা 11 জন বিবি, চোখের পানি পড়ার আগে রাসূলের হাতে চোখের পানি পড়তো। 3 বার দৈনিক আমাদের খবর নিতেন। কয়বার? আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা তো কথা বলেন না, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, বলেন তো আল্লাহু আকবার। আপনি যদি যান আমিও চলে, আমি এই বরকত ছেড়ে উঠব। আপনার মতোই আমি আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, যিনি ঢাকা আলিয়াতেও বুখারী পড়াতেন, হাফেজাত, সপ্তাহে 2 দিন চলে যেতেন। তিনি বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে যেতেন, শনিবার রবিবার সকালের ফ্লাইটে আসতেন। হুজুর, আমি হুজুরের সাথী হয়েছে বহু মাহফিলে। হুজুরকে লোকেরা গিয়ে বলতো, হুজুর তারেক মামাকে দাওয়াত করেছে, কয় মানে হাজির হন। কিন্তু বিনয়ী যত বড় হয় তত কি হয়? বিনয়ী হয়। হুজুর এরকম বসে থাকতেন। আপনি পেয়েছেন তো? হুজুর বলতেন, মজমা জমে উঠেছে, আর চালাও। এত বিনয়ী ছিলেন, তিনি বলতেন, আমাকে দাওয়াত করেন নাই, বাইতুল মুকাররম মসজিদকে দাওয়াত করিয়াছেন। ঐক্যের জন্য তিনি ছিলেন প্রতীক, ঐক্যের প্রতীক ছিলেন ফজলুল হক আমিনী, ঠিক না ঠিক? ঐক্যের প্রতীক ছিলেন বাবুনগরী রাহমাহুল্লাহ। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আল্লামা শফির কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। যত আলেম আমরা হারিয়েছি, আল্লামা সিফাতুল্লাহর কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। মাহফিলের ময়দানে একজন কিংবদন্তি, যিনি সব আলেমদেরকে মাথায় রাখতেন, কি নাম? তিনি বলেছিলেন ওই সময় আল্লামা আজিজুল হককে যখন ধরা হয়, তিনি বলেছিলেন, আল্লামা আজিজুল হককে যদি ছাড়া না হয়, আমরা সব আলেমরা তোমার গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামাবো। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানান। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের সিরাজগঞ্জের উদাহরণে আসেননি? আসতেন এক কারণে, সিরাজগঞ্জে আসতে লুঙ্গি পেতেন। বলছে, তারে সিরাজগঞ্জে গেলে যে কি ভালোবাসার জিনিস পায়, লুঙ্গি আর লুঙ্গি। আপনাদের লুঙ্গি দিয়ে কত লোক পয়সা লাভ হয়, আর আপনারা গরিবই থাকে। এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি, বোখারি লুঙ্গি, কি কি লুঙ্গি, এই সবগুলো সিরাজগঞ্জ থেকে লুঙ্গি বানানো পয়সা হচ্ছে। সিরাজগঞ্জের লোকেরা গরিবই আছে, ঠিক না ঠিক? তবে সিরাজগঞ্জের লোকেরা কাপড় করে কার উপর? ঈমান আনবো কার খুশির জন্য, আমলে সালেহ করব কার খুশির জন্য। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস। হকের পথে চলতে গেলে বিপদ আসবে, সেই হকের পথ আমরা ছেড়ে দেব না। যদি যাই আমরা শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম হক আছে যেখানে, রক্তের বন্যায় নারায়ে তাকবীর। আমাদেরকে রক্ত চক্ষু দেখাও না, আমরা তলোয়ারের ছায়ায় বড় হয়েছি। तेगू की साए में हम पलकर जवा हुए बढ़कर जवा हुए खंजर है
पहला लिखा है कौमी निशा हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा चीन हमारा रब हमार हिंदुस्तान हमार নেই কুফর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর ঠিক না ভারত আমাদের মুশরিকদের কোনো স্মৃতি নাই পুরো ভারতে মুসলমানদের স্মৃতি ঠিক না ভাই বেশি লাফালাফি করো না 42 কোটি আছে সেখানে এখানে 18 কোটি কত হলো আল্লাহ বলছেন এই যে কুরাইশুনা সাবিরুনা ইয়াকদিমু মিয়াতাই তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল হলে 200 ইসলাম বিরোধীর উপর আমি বিজয় দান করব কয়শো 200 বেশি লাফালাফি করো না একটা ভেসকি দিব পালানোর জায়গা পাবে না ঠিক না আমাদের মতো সুশৃঙ্খলা কেউ হতে পারে আমরা 5 ওয়াক্ত ইমামের অনুসরণ করি একজনের অনুসরণ করি ডিক্টারি ইমামের আগে আমরা করতে সেজদাতে যাই না এদের মসজিদগুলোকে বিপদমুক্ত রাখবো মসজিদে এখন ঠেলাঠেলির জায়গা হয়েছে তুই কি তুই হাতে হাতে মসজিদ করে চিনি না এগুলো নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি আমরা দেখবো ইমাম কি করে মসজিদে মূল পয়েন্ট কে কথা বলেন ইমাম আমিন যেভাবে বলবে আপনি সেভাবে বলবেন ইমামের আগে বলবেন কুত্তার মাথা হয়ে যাবে কিয়ামতের মাঠে শুকরের মাথা হয়ে যাবে আমল কবুল হবে না উল্টা আল্লাহ ফিরিয়ে দিবেন ঠিক কি না ইমামকে ফলো করবেন ঠেলাঠেলি করবেন হাত কেউ ওখানে বাঁধে কেউ এখানে তবে আমরা আকসার এখানে বাঁধি আমাদের ইমাম আবু হানিফা অধিকাংশ মাসলা নিয়েছেন সাইয়্যিদুল ফুকাহা মিনাল সাহাবা ইবনে মাসউদ থেকে কার থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তেলাওয়াত শুনতেন আর কানতেন আর বলতেন ইবনে মাসউদ তুমি যখন তেলাওয়াত করো জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে তোমার তেলাওয়াত মিলে যায় ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর বিনা হিসাবে 5 জনকে আল্লাহ জান্নাত দিবেন কয়জন ইউফাস সাবিরুনা বিগাইরি হিসাব ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে 1 2 নাম্বার যারা মাসুম অবস্থায় মারা যায় তাদেরকে হিসাব ছাড়া জান্নাত দিবেন কে 3 নাম্বার রাতের বেলায় যারা সুলাম পড়ে তাদেরকে জান্নাত দিবেন কে 4 নাম্বার যারা শহীদ হয় তাদেরকে জান্নাত দিবেন কে 5 নাম্বার যারা জুমার দিন মারা যায় তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে আল্লাহ আমাদেরকে এই 5টা জায়গায় শামিল করে দেন আমিন আরো চিৎকার করে বলেন আমিন পড়েন ওয়ালা আসর ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস মাদ্রাসা বড় দুর্ভোগ আমাদের দেশে মাদ্রাসাগুলো সার্বজনীন হতো এত ছেলে মেয়ে স্কুলে পড়ে গোমরা হতো না স্কুলে পড়ছে একটা বাচ্চা কিচ্ছু জানে না প্যান্ট কোথায় পড়তে হবে এটা পর্যন্ত জানে না ঠিক না ঠিক কথা বল না কেন বাচ্চারা স্কুলে মসজিদে যায় প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে আমরা চোখ ঢেকে ফেলি প্যান্টটা এত টাইট নিচের দিকে আসে গেঞ্জিটা এত টাইট উপরের দিকে উঠে আপনাদের এখানে অবশ্যই এগুলো নেই এগুলো কবে বন্ধ হবে মাদ্রাসাগুলোকে সবল করেন কোন ভালো ডোনার যদি থাকে এদের কত দরকার এই মাদ্রাসার হুজুর কই হুজুর ভালো পয়সা লাগে আছে তোমার তো পয়সা ভালো আছে না আরে যা আছে তাও শেষ একটু ভালো যদি কেউ ডোনেশন দিতে চান দিয়ে যাবে পয়সা না দিলে গজল পেতাম না নবী মোর পরশমণি নবী মোর সোনারে গনি তারপরে কি নবী নাম জপব না আল্লাহর নাম জপে যে জন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনারে খনি আল্লাহর নাম জপে যে জন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি আল্লাহর কথা শুনবেন তো হ্যাঁ শুনবেন
আল্লাহকে যে পাইতে চায় আখিরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। এত কম কেন? ও তুমি দিছ? আরে না, তোমার তো জি কে? আবু সাইদ মোল্লা সাহেব 3000। আর আমার এই প্রিয় ভাইটি কি নাম তোমার? লিয়াকত। লিয়াকত দিল 2000। আল্লাহ কবুল করো। আপনার দিবেন, আপনার মাদ্রাসাটাকে রেডি রাখবেন না?